ইসলাম নয়। তো আসেন, আমাদের ধারণা যে ইমাম, মুয়াজ্জিন, হুজুর এরা রাজনীতি করতে পারবে না, কিন্তু ইসলাম বলে এরাই যদি রাজনীতি করে, এরাই যদি ক্ষমতায় যায়, তাহলে পরে সেই সোনালী যুগের মতো আবারও মানুষ শান্তি ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আশা রাখি ইনশাআল্লাহ আগামী দিনে বাংলার জমিনে ইসলাম ক্ষমতা যাবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে, এই আশায় আমরা রাখি। কথা বলেন ঠিক কিনা? কোনো বদমাশ, কোনো জুলুমবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো শয়তানি দল, কোনো শয়তান যেন আমাদের কোনো নেতা হতে না পারে। এই জন্য আমরা মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এবার সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলল, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন নবীজির জামানায়, সেই সময় তিনি নামাজ পড়াইছেন, অতএব উনিই হবেন খলিফা। সবাই মেনে নিল। এরপর নবীজির দাফন কাফন হয়ে গেল। ইসলামে নাই প্রতিনিয়ত, প্রতি ওয়াক্তে, প্রতি বেলায়, সকাল বিকাল সদা সর্বদা মা বাবার জন্য দোয়া করবেন, এটাই নিয়ম। এজন্য নির্দিষ্ট করে আপনার 7 দিনে, 27-এ, 40-এ, বছরকে বাহির করা, এগুলো ইসলামে নাই। সেই ক্ষেত্রে কারবালার প্রান্তকে আপনি একেবারে নির্দিষ্ট করে 10-এ মুহররম আসলো দেখে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কেন্দ্র করে যদি কিছু করেন, তাহলে এটা হবে বেদাত। আর আল্লাহ তাআলার নির্ধারণকৃত দিন হিসাবে আল্লাহ তাআলা নিজেই সম্মান দিয়েছেন, সেই হিসাবে করলে হবে জায়েজ এবং এটা সওয়াবের কাজ হবে। তো আমাদের নিয়ত হলো যে আল্লাহ তাআলা যেহেতু এই দিনটাকে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতেই, এই দিনটাতেই পৃথিবী ধ্বংস হবে, সেই জন্য আমরা বসেছি যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা দিয়ে দেন। সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। আসেন সে সম্পর্কে কোরআন থেকে আলোচনা করে আল্লাহ তাআলা কি বলেন সেটা একটু শুনি আগে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ তাআলা জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছি সেদিন থেকেই তোমাদের হিসাব নিকাশ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হিসাব করার জন্য 12টা মাসকে নির্ধারণ করেছি। আর এই 12টা মাসের নাম হলো আরবি 12টা মাস। কি মাস? আরবি যে 12টা মাস আছে না, এই 12টা মাস এটা আল্লাহ তাআলা সিলেক্ট করলেন, মনোনীত করলেন যেদিন পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সেদিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন সৃষ্টি করেছি সেদিনে আমি আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছি। মিনহা আরবাতুন হুরুম, তবে এই 4টা মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে। এই 12টা মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে। কয়টা মাস? 4টা মাস সম্মানিত। 1 নাম্বার জিলকদ, জিলহজ, মুহররম। কয়টা হলো? 3টা। খেয়াল করেন, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই হলো 4 মাস। আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম। আসলে হারাম শব্দের অর্থ আমরা জানি যে নিষেধ না, হারাম শব্দের অর্থ আরেকটা হলো সম্মানিত। যেমন আমরা জানি যে কাবা চত্বরে যে মসজিদটা আছে এই মসজিদকে বলা হয় হারাম, হারাম শরীফ, তাই বলা হয় না? শুনেন না এর আগে যে হারাম শরীফ কাবার চত্বরে যে থাকে হারাম শরীফ না, হিরেম না, হারাম। তো হারাম, হিরেম, হুরুম 3টা অর্থে ব্যবহার হয়। যখন তার আগের শব্দ যেমন হয় সেই ক্ষেত্রে আপনার অনেক সময় শব্দ পরিবর্তন হয়। একটু টাচ দিয়ে তাহলে বুঝবেন। যেমন আমরা কালেমাতে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতের মধ্যে পড়লাম মুহাম্মাদান, তাই না?
আর যদি কালেমা শাহাদত পড়ে তাহলে এরকম হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে মুহাম্মাদান আর এখানে মুহাম্মাদুর, কারণ হলো তার আগের শব্দ যা আছে আরবি গ্রামাটিকের অনুযায়ী শব্দ অনেক সময় পরিবর্তন হতে পারে, এজন্য অনেক সময় হারাম হতে পারে, হেরেমও হতে পারে, হরুমও হতে পারে, তার শব্দের সামনের দিকে সাদৃশ্য করে। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন আরবাতুন হুরুম, হুরুম বলেছেন, আবার হারামও বলে, কেউ বলে হেরাম শরীফ, তাই না? আসলে হারাম শরীফ হয়। তো হারাম বা হুরুমের আরেকটা অর্থ হলো সম্মানিত। আল্লাহ তাআলা ফি আর মিনহা আরবাতুন, আরবাতুন মানে চার, হুরুম মানে সম্মানিত। আমার কাছে এই 12টা মাসের মধ্যে 4 হলো সম্মানিত। শুধু 4 বলেছেন, 12টা মাসের মধ্যে শুধু 4 বলেছেন, তার মানে আমাদেরকে ধরতে হবে 12টা মাসের মধ্যে 4 মানে 4 মাস। আর এই 4 মাসের ব্যাখ্যা হাদিসের মধ্যে এসেছে, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। কেমন এই মাসের গুরুত্ব, যে এই মাসটাতে সাহাবীরা যুদ্ধ করতো না, যুদ্ধ বিরত রাখতো, এবং কাফের মুশরিকরা পর্যন্ত এই মাসে যুদ্ধ করতো না, হারাম ছিল। কিন্তু পরবর্তী সময়ে এই মুহররম মাসের 10 তারিখেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে শহীদ করা হয়। যেখানে আল্লাহ তাআলা সম্মান দিয়ে নিষেধ করেছেন যুদ্ধ করতে, সেখানে আবার কি করা হয়? যুদ্ধ করে নবীজির আওলাদ, নবীজির কলেজার টুকরা নাতিকে শহীদ করা হয়। তো আসেন, আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এই মুহররমকে সম্মানিত করে দিলেন। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যতগুলো বড় বড় ঘটনা ঘটাইছে, অধিকাংশগুলোই এই 10 মুহররম ঘটেছে। জুমার দিন আমি কিছুটা কাজ দিয়ে গিয়েছিলাম যে এই দিনে পৃথিবী সৃষ্টি শেষ হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে দেওয়া হয়েছে। এরপরে আদম আলাইহিস সালাম আসার পরে যেদিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, আল্লাহ তাআলা মাফ করেছিলেন, সেদিনে ছিল এই 10 মুহররম। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবন যেদিন শেষ হয়েছিল, সেটা ছিল 10 মুহররম। মূসা আলাইহিস সালাম যেদিন নীল নদ পার করে তিনাকে বিজয় দিয়েছিলেন, সেটা ছিল 10 মুহররম। যেদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যেদিন অগ্নিকুণ্ড থেকে বাহির করা হয়েছিল, সেদিন ছিল 10 মুহররম। মোট কথা যতগুলো বড় বড় ঘটনা, বেশিরভাগগুলোই এই মুহররমের 10 তারিখের সাথে সম্পর্ক। তার মানে বোঝা যায় যে মুহররমের 10 তারিখের যে ফজিলত, গুরুত্ব, এটা আল্লাহ তাআলার কাছ থেকে আগে থেকে আছে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালার ঘটনা, তার আগেও এটার সম্মান ছিল। কথা বলেন ঠিক কিনা? তবে পরবর্তীতে ঘটনা ঘটার পরে মানুষের হৃদয়ে আর ওই ঘটনাটা একদম গেঁথে গেছে, যার কারণে মানুষের 10 মুহররম বলতেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা মনে পড়ে যায়। তবে এটা খারাপ বিষয় না, কারণ ওটা তো মর্মান্তিক একটা ঘটনা, যার কারণেই মানুষের মনে পড়ে। তো আসেন, যে পৃথিবীর শুরু থেকেই মোটামুটি একটা ইঙ্গিত দিয়ে আসলাম, জুমার দিনও বলছিলাম, তারপর থেকে একটু আলোচনা করি। আলোচনা ভালো করে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশা থাকাকালীন ঈদের দিন, একদিন ঈদের দিন সকালবেলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা ডাকতে বলতেছেন, মা গো, আজকে তো ঈদের দিন, সব সন্তানেরা নতুন জামা কাপড় পরছে, তো আমাদের জন্য কি নতুন জামা কাপড়ের ব্যবস্থা হবে না? তো এটা ধরে তারা বায়না ধরলো। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাবার পর দেখলেন যে হাসান হুসাইন দুজনে কান্না করতেছে নতুন জামা নেওয়ার জন্য। ছোট বাচ্চারা কিন্তু ঈদের মধ্যে কিন্তু নতুন জামা নেওয়ার জন্য বায়না করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, হাসান হুসাইনের ঈদের জামা পাঠাও। আল্লাহ তাআলা 2টা জামা পাঠাইলেন, একটা ছিল নীল আর একটা ছিল লাল, অনেকে বলেন সবুজ আর লাল, 2টা জামা পাঠাইলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এমন কালার কেন? লাল, সবুজ বা নীল এরকম কেন? অন্য কোনো কালার তো আল্লাহ তাআলা দিতে পারতেন, কেন এটা দিল? বাজান রে আমার, সবাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, অন্য অন্য সুন্দর কালারও হতে পারতো, সাদা হতে পারতো, অন্য কালার হতে পারতো, কিন্তু এমন কালার কেন আল্লাহ তাআলা সিলেক্ট করলেন?
জিবরাইল আমিন জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ হলো আপনার দুই নাতিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিয়েছে। আপনার নাতিদের মধ্যে একজন নাতি যাকে আল্লাহ তাআলা নীল এবং সবুজ রঙের যে জামাটা দিয়েছে, এই সবুজ রঙের জামা বা নীল রঙের জামা যে পরবে তাকে কাফের বেঈমানেরা বিষ পান করাইয়া দুনিয়া থেকে তাকে শহীদ করে দিবে। আর আরেকজনের জামাটা লাল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুসাইন লাল জামা তার জন্য আল্লাহ তাআলা বাদের করেছে। একে কাফের বেঈমানেরা তাকে এমন ভাবে কতল করবে যে তার সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যাবে, তার শরীর লাল হয়ে যাবে, তার রক্তের কারণে জমিনটা পর্যন্ত লাল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা তার জন্য লাল জামার বাজেট করে দিয়েছে। এরে বন্ধু, এ প্রাণের মুরব্বী, এ যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, কোনো দিকে নজর দিও না। এটা অনেক আগের ঘটনা, নবীজির জীবদ্দশায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করলেন, নবীজি যখন মারা গেছে, মারা যাবার পরে সাহাবীরা তো বিশ্বাসই করে না যে নবী আবার কেমন করে মারা যায়। নবীকে খুব ভালোবাসে, এই জন্য যে নবী মারা গেছে এটা বিশ্বাসই করতে পারতেছে না। মানে বেশি ভালোবাসলে অনেক সময় মানে আবেগ আপ্লুত হয়ে মানুষও বলে ফেলে। সন্তান যদি মারা যায়, অনেক মা এমন বলে যে আমার সন্তান মারা যায় না, ঘুমায় আছে, হয়তো একটু পরে উঠবে, তোমরা আমার সামনে বলো না যে আমার সন্তান মারা গেছে। অনেকে কিন্তু এমনটা বলে। আবার অনেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে তোমার সন্তান মারা যায় নাই, আবার আসবে, তুমি ধৈর্য ধরো, সান্ত্বনা দিচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, সাহাবীদের মধ্যে অনেকে বলতেছে না নবী মারা যায় নাই। তো জলিলুল কদর একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি তো তরবারি বাহির করে জায়গা নিয়ে বলতেছে নবী মারা গেছে, কে বলছে? এটা যদি কেউ বলো তাহলে পরে তার কাল্লা আমি কিন্তু আলাদা করে দেব। তো উনি যখন এরকম হুঙ্কার দিয়েছেন, তো ওনার সামনে কেউ বলার সাহস পাচ্ছে না যে নবী মারা গেছেন। এদিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি অনেক দূরে একটা সফরে ছিলেন, একটা বাড়িতে ছিলেন, সেখান থেকে আসতেন। আসার পরে বললেন, ভাই উমর শোনো, নবীজি আসলে মারা গেছে, তুমি শান্ত হও। আবু বকরের কথা শোনার পরে তিনি শান্ত হলেন। এরপরে নবীজি মারা গেছে, মারা যাবার পরে এখন নবীজির জানাজা কে করবে? সাহাবীরা বললেন নবীজির জানাজা ওই ব্যক্তি করবে যে ব্যক্তি এখন নবীজির পরে যে খেলাফত প্রাপ্ত হবে, যে আমাদের খলিফা হবে, সেই জানাজার নামাজ পড়াবে। এখন নবীজি মারা গেছে, এখন খলিফা কে হবে এটা নিয়ে সাহাবীদের মধ্যে এখন দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল। অনেক রকম সাহাবী অনেক রকম কথা বলা শুরু করলো। কেউ বলল ওমর হবে, কেউ বলল আলী হবে, কেউ বলল ওসমান হবে, আবার কেউ বলল মুআবিয়া হবে, কেউ বলল অমুক ব্যক্তি হবে। এরকম সবাই মতামত দিতে লাগলো। এক পর্যায়ে সবাই বলল যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখন খলিফা হোক। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন যে দেখো, যে আমি খলিফা হব না। কারণ হলো যে নবী যখন মুমূর্ষ অবস্থায়, যখন তিনি মৃত্যুর আগে অসুস্থ ছিলেন, তখন নবীজির মুসাল্লায় দাঁড়ায়া নামাজ পড়াইছেন কে? সমস্ত সাহাবীরা বললেন নবীজি যখন অসুস্থ ছিলেন তখন নামাজ পড়াছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে নামাজ পড়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একটা পয়েন্ট ধরে তুললেন। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, যেহেতু নবীজির জীবদ্দশায় নবীজির জায়নামাজে দাঁড়াইয়া, নবীজির ইমামতের জায়গায় দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যেহেতু নামাজ পড়াইছেন, অতএব সেই ক্ষেত্রে বোঝা যায় নবীজির পরে তিনাকেই খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলল ঠিক আছে, তাহলে পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক। এখানে একটা কথা হলো যে নামাজ পড়াইছে সেই কিন্তু খেলাফতের দায়িত্ব পালন করেছে। খেলাফতের দায়িত্ব পালন করার পর নামাজও পড়াইছে এবং তিনি বিচার করেছেন, তিনি যেটা বলেছেন ওটাই সাহাবীরা মেনে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে কথা হলো যে নামাজ পড়াবে যে সে খলিফা হতে পারবে, সে নেতা হতে পারবে, সে এমপি হতে পারবে, সে মন্ত্রী হতে পারবে, সে চেয়ারম্যান হতে পারবে, সে মেম্বার হতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
যে নামাজ পড়াবে সে হতে পারবে। আর একটা কথা হলো যে নামাজ পড়া সে সেই দায়িত্ব পেয়েছে, তার মানে যে নামাজ পড়ে এবং নামাজ পড়ায় অবশ্যই সে একজন ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এটা সিলেক্ট করলেন সাহাবীরা। তিনি যেহেতু নামাজ পড়েছেন অবশ্যই আমাদের মধ্যে উনি জ্ঞানী এবং বুজুর্গ এবং উনি সম্মানিত, উনাকেই খলিফার দায়িত্ব দেওয়া হোক, উনাকেই আমরা খলিফা হিসাবে মেনে নিব। কিন্তু বর্তমান সময়ে যদি আমি হুজুর যদি বলি যে আমি আগামীকাল থেকে একটা দল করব, বলবো হুজুর আপনার চাকরি নাই, কেউ মানবে না। বর্তমান সময়ের কথা বলতেছি। সেই সময় ওনারা নামাজ পড়েছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, শুধু এক রাষ্ট্রের তা নয়, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী শাসন করেছেন, নামাজ পড়েছেন, শাসনও করেছেন। সেই যুগের ইতিহাস, সেই যুগের খেলাফত ছিল, সেই যুগের রাষ্ট্র ব্যবস্থা, সেই যুগের রাজনীতি ছিল একদম সোনায় সোহাগা। কথা বলেন ঠিক কিনা? সোনালী যুগ ছিল, কারণ নামাজও পড়াইছে, রাষ্ট্র চালাইছে, সোনালী যুগ ছিল। কিন্তু আমাদের নেতাদের অবস্থা এমন যে যারা নেতা হয়েছে তার নামাজ তো পড়ানো দূরের কোথাও নিজের নামাজই তো পড়তে পারে না, ঠিক কিনা? নিজের নামাজই পড়তে পারে না, বরং নামাজি যারা নামাজ পড়ে তাদেরকেই আরো ধরে ধরে তাদের উপরে জুলুম নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ হলো তারা নামাজ থেকে দূরে গেছে। আমাদের নেতাগুলো আল্লাহ ভোলা, আল্লাহ ওয়ালা নয়, আল্লাহর পথ থেকে সরে গেছে, যার কারণে সেই সোনালী যুগের সাথে আমাদের যুগের কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। খলিফা উমরের মতো কেউ আর রাষ্ট্র পরিচালনা করে না, ঠিক কিনা? ওই রকম যুগ আর আসে না। কারণ হলো আমাদের নেতারা তো নামাজ পড়ে না। হ্যাঁ, নামাজ পড়ে ভোটের আগে, এক নামাজ 4 বার পড়ে, ঠিক কিনা? যেখানে মানুষ দেখে ভোটের আগে টুপি মাথায় দেয়, ভোটের আগে পাঞ্জাবি পড়ে, ভোটের আগে মসজিদে যায় পড়ে থাকে, যেখানে মানুষ দেখে সেখানে বলে যা নামাজ বিছা নামাজ পড়ে আগে। আসরের নামাজ বলে হুজুর স্যার আপনি তো একটু আগে পড়লেন, বলে আর এখানে মানুষ আছে এখানে আবার পড়া লাগবে। তার মানে ইসলামকে একটা হাতিয়ার বানাইছে। ইসলাম তো কারো হাতিয়ার নয়, নিজের স্বার্থের জন্য তো ইসলাম নয়। তো আসেন, আমাদের ধারণা যে ইমাম, মুয়াজ্জিন, হুজুর এরা রাজনীতি করতে পারবে না, কিন্তু ইসলাম বলে এরাই যদি রাজনীতি করে, এরাই যদি ক্ষমতায় যায়, তাহলে পারে সেই সোনালী যুগের মতো আবারও মানুষ শান্তি ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আশা রাখি ইনশাআল্লাহ আগামী দিনে বাংলার জমিনে ইসলাম ক্ষমতা যাবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে, এই আশায় আমরা রাখি। কথা বলেন ঠিক কিনা? কোনো বদমাশ, কোনো জুলুমবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো শয়তানি দল, কোনো শয়তান যেন আমাদের কোনো নেতা হতে না পারে। এই জন্য আমরা মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এবার সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলল, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন নবীজির জামানায়, সেই সময় তিনি নামাজ পড়াইছেন, অতএব উনিই হবেন খলিফা। সবাই মেনে নিল। এরপরে নবীজির দাফন কাফন হয়ে গেল। এ বন্ধুরে, এরপরে তিনি মোটামুটি কেউ বলেছেন 2 বছর, কেউ বলেছেন 2.5 বছর, মোটামুটি যেটাই হোক 2 বছর 2.5 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। কে বলেছেন 4 বছর, এরকম ভাবে অনেক মতামত আছে। তিনি কয়েক বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। উনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন, ফজরের সময় নামাজে দাঁড়াইছেন, এমন সময় একজন দুর্বৃত্ত, একজন শয়তান তিনের পেটের মধ্যে ছুরি মেরেছিল। এই ছুরির আঘাতে কিছুদিন পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকেও শাহাদাত বরণ করাইছিল, উনাকেও শহীদ করা হয়েছিল। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকেও শহীদ করা হয়েছিল। এরপরে চলতেছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে উনাকে সাহাবী বলেছেন, অনেকে উনাকে গালমন্দ করে, আছে না নাই? দুইটাই মতামত আছে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা হলো মুয়াবিয়া একজন সাহাবী, মুয়াবিয়া একজন সাহাবী।
তারপরে বলা হয়েছে যেহেতু সেই সময়কার ইতিহাস সবাই শোনা কথা লিখেছে, দেখার দৃষ্টি প্রমাণ হিসাবে কেউ কারবালার ময়দানে ছিল না, এজন্য আমরা সাহাবীকে গালমন্দ করব না, ওনার ব্যাপারে আমরা ভালো মন্দ কিছুই বলবো না, আল্লাহর হাওলা ছেড়ে দিলাম। উনি যদি সাহাবী হয় আল্লাহ কবুল করুক, আর যদি দোষী হয় সেটা আল্লাহ দেখবে। আমরা কাউকে গালমন্দ করতে গিয়ে আমাদের ইমানের উপরে আমরা আঘাত আনতে পারি না। তা আসেন এরপরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে সাহাবী ধরে নিলাম, উনার খেলাফত চলতেছে। ইতিমধ্যে উনার দুইটা সন্তান ছিল, একজনের নাম ছিল ইয়াজিদ, আর একটা নাম কিতাবের মধ্যে ওইভাবে লেখে নাই। তবে ইয়াজিদ ছিল খুব সুন্দর, উঁচা লম্বা, দেখতে শুনতে সুন্দর এবং খুব বুদ্ধিমান। কি খুব বুদ্ধিমান। অনেক মানুষের বুদ্ধি আছে, কিন্তু কারো আছে সুবুদ্ধি আর কারো আছে কুবুদ্ধি, আছে না? কেউ আছে যে সুবুদ্ধিওয়ালা মানুষ, সে সবসময় মানুষের ভালো চায়, ভালো করতে চায়। আর কিছু মানুষ আছে ব্রেন খুব কিন্তু কুবুদ্ধি, বুদ্ধি আছে কুবুদ্ধি, এমন মানুষ আছে না নাই? কুবুদ্ধি খাটায় খালি। যেমন আবুল হিকাম, আবু লাহাব, আবু জাহেল। আবু জাহেলকে আগে বলা হতো আবুল হিকাম, মানে জ্ঞানের পিতা। আগে সবাই ডাকতো জ্ঞানের পিতা, কিন্তু তার ব্রেনটা ছিল কুবুদ্ধি, তার যে বুদ্ধিটা ছিল সে ছিল কুবুদ্ধি। কুবুদ্ধির কারণে তাকে মানুষ পরে নাম দিয়েছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। তো এরকমই একজন এই মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ, সে একজন বুদ্ধিওয়ালা মানুষ এবং অত্যন্ত সুন্দর গঠনাকৃতি, একদম মনে করেন দর্শনধারী, সেই রকম দেখতে শুনতে, খুব বুদ্ধি তার। তো একদিন তার বাবা মুয়াবিয়া তার ইন্তেকালের পূর্বে দুই সন্তানকে ডাকলেন। ডাকার পরে যে সন্তানটা আলাপ হলো তাকে বললো তুমি কি চাও? তো সে বললো আমাকে এটা দাও সেটা দাও। কিন্তু মুয়াবিয়াকে বলছো তুমি কি চাও? মুয়াবিয়া ডাক দিয়ে বলতেছে আমি আর কি চাই, তো আমি একটু আল্লাহকে সেজদা দিয়ে নিই। নাটক করতেছে, আল্লাহকে সেজদা দিচ্ছে বাবার সামনে, সেজদা দিয়ে বলতেছে বাবা আমি কি চাই, তুমি তো থাকবে না দুনিয়াতে সারা জীবন, তাহলে তোমার দায়িত্বটা আমাকে দাও, তোমার দায়িত্ব পালন করি আমি, তাহলে তুমি একটু শান্তি পাবে। বুদ্ধি খাটাইতেছে। এরপরে বাবার কাছ থেকে কৌশলে সে নেতা হলো, খলিফা হয়ে গেল। এই খবর যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যদিও বা যোগ্য হতে পারে, সে খলিফা হতে পারে, কিন্তু এখানে একটা সমস্যা হলো যে বাবার ছেলে সে হয়েছে খলিফা, আর এটাই যদি হয় যে বাবার ছেলে খলিফা হবে, এটাই যদি ধারাবাহিকতা থাকতে থাকে, তাহলে পরে মানুষ যোগ্য লোকেরা কদর করবে না, বাবার পরে সন্তান অটোমেটিক পীর সাহেব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যোগ্য লোক আর তখন মানুষ শুনবে না, দেখবে না। এজন্য তিনি বললেন যে না, ইয়াজিদ যে খলিফা হয়েছে এটা আমি মানি না, ইয়াজিদকে পরিবর্তন করে অন্য কাউকে বানানো হোক। আবার অনেকে বললেন যে হুসাইন হোক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ছিলেন মদিনায়, তখন তিনি দায়িত্ব ছিলেন মদিনার, আর সেই সময় দামেশকে এই ইয়াজিদ তখন তিনি খেলাফত পেলেন। তো সেই জায়গার সেই পর্যবেক্ষণ করার জন্য যে কি অবস্থা, ওখানকার মানুষ কি চায়, ইয়াজিদকে চায় না হুসাইনকে চায়, আমার কথা শুনবে না ইয়াজিদের কথা শুনবে, এটা পর্যবেক্ষণ করার জন্য একজন সাহাবী যার নাম ছিল মুসলিম বিন আকিল, তিনাকে পাঠালেন। তখন তার মোবাইলের যুগ ছিল না, চিঠির মাধ্যমে কথা লেনদেন হতো। ওনাকে পাঠালেন যে যাও ওখানে কি অবস্থা, সেখানে আমি যা যদি কথা বলি তাহলে মানুষ কি আমার কথা শুনবে না ইয়াজিদের কথা শুনবে? বন্ধুরে আমার, এবার যখন মুসলিম বিন আকিল চলে গেলেন দামেশকে যাবার পরে এবার তিনি পর্যবেক্ষণ করলেন, মানুষদেরকে বললেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আসতে চাচ্ছেন, তোমরা কি বলো? সবাই এক বাক্যে বলল হুসাইন তো নবীজির নাতি, উনি অবশ্যই একজন ভালো মানুষ, উনি যদি একটা কথা বলে আমরা শুনবো। সবাই বলল ঠিক আছে, হুসাইনকে আসতে বলো, আমরা হুসাইনের কথা মেনে নিব। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনো, সামনে কিন্তু বিশাল বড় একটা প্যাসের কথা আসবে, গুরুত্বপূর্ণ কথা আসতে, যেন গভীর মনোযোগটা লাগাইয়া দাও। এবার হযরত হুসাইনের কাছে চিঠি লিখে পাঠাইলো যে আপনি আসেন, যে কুফা নগরীতে দামেস্কের মানুষেরা আপনার কথা তারা মানতে চায়। এবার যখন তার কাছে চিঠি পৌঁছে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে দাঁড়াইয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা কি বলো? আমি দামেস্কে যেতে চাই, আমি কুফা নগরীতে যেতে চাই, তোমরা কি বলো? অনেক সাহাবী বলল, ওই সময় অনেক বড় বড় সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আরো বড় বড় সাহাবী ছিল, সবাই ডাক দিয়ে বলবো না না তোমার সেই জায়গায় যাওয়ার দরকার নাই, কারণ ওই জায়গার লোক কিন্তু খুব একটা সুবিধার নয়, তোমাকে হয়তো বা তারা দাওয়াত করে নিয়ে যাওয়ার পরে তোমার উপরে জুলুম নির্যাতন করতে পারে, তোমার যাওয়ার দরকার নাই। অধিকাংশ সাহাবী তিনাকে নিষেধ করলেন, কিন্তু তিনি বললেন না না, ইমানের তাগিদে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের তাগিদে নবীজির পক্ষ থেকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হলেও আমি হুসাইনকে সেই জায়গায় যাওয়া লাগবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য বাহির হয় না, তিনি বাইর হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, বোঝানোর জন্য। কিসের জন্য? দাওয়াত দেওয়ার জন্য, বোঝানোর জন্য। এরে বন্ধু, আসলে যখন তিনি বাইর হয়েছেন, তিনার সাথে তিনার স্ত্রী ছিল, সন্তান ছিল। এখন বলেন তো, স্ত্রী সন্তান নিয়ে মানুষ কি যুদ্ধে যায়? স্ত্রী সন্তান নিয়ে তো মানুষ যুদ্ধে যাবে না। তিনি গিয়েছেন বোঝানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াতের কাজ যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ করতে পারে, কিন্তু দাওয়াত দিতে যাওয়ার পরেও দেখা যায় অনেক মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়, তখন দেখা যায় যুদ্ধে লিপ্ত হতে হয়। এমন হয় না? যারা তাবলীগের কাজ করে অনেকের কাছ থেকে কাজগুজারি শুনছি যে এমন এলাকা আছে যে মসজিদে থাকতেই দেয় না, মসজিদে ঢুকতেই দেয় না, অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে তাড়ায় দেয়। মসজিদে দাঁড়াতে মানুষ দুটো কথা বলবে এটা বলতে দেয় না। অনেক মসজিদে যদি কোনো ফকির আসে মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য, তো মসজিদের বারান্দায়, মসজিদের গেটের সামনে দাঁড়াবে, মানুষের কাছে একটু হাত পাতবে, সেটা মানুষ সুযোগ দেয় না। আছে না নাই? এ বন্ধু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির হয়ে গেলেন, ইতিমধ্যে খবরটা চলে গেছে ইয়াজিদের কাছে যে হুসাইন আসতেছে, আপনার খেলাফতের বিপক্ষে সে পদক্ষেপ নিবে, সে মানুষদেরকে বুঝাবে, আপনার খেলাফত কিন্তু চলে যাবে। তখন সে নিজের খেলাফতকে টিকে রাখার জন্য সঙ্গে সঙ্গে দুইজনকে অর্ডার করলো। সে তখন ইয়াজিদ ছিল দামেস্কে, আর কুফা নগরে তখন একজন নেতা ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলল, তোমরা যেভাবে পারো হুসাইনকে ওই কুফা নগরীতে ফুরাত নদীর পারে ওখানে তোমরা ঠেকায় দাও, হুসাইনকে ঠেকায় দাও, যেন হুসাইন কোনোভাবেই কুফা নগরীতে বা দামেস্কে ঢুকতে না পারে। কারণ সে বুঝতে পারছে হুসাইন যদি আসে আর মানুষকে যদি বোঝায়, তাহলে আবার আমার ক্ষমতা চলে যেতে পারে। ক্ষমতার ভয়ে সে এই হুকুম দিল আটকানোর কথা বলছে, মারার কথা কিন্তু বলে না, ঠেকাও। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন মুসলিম ইবনে আকিল, এবার যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সাথে সীমার নামে আরেকজন ছিল, এই দুইজন হুসাইনকে ঠেকানোর জন্য গেছে। ইতিমধ্যে যেই মাত্র ইয়াজিদ খবর দিয়েছে, খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজের থেকে বাড়াবাড়ি করে বলল যে হুসাইনকে খবর দিয়েছে কে আসার জন্য। সবাই বলল যে মুসলিম ইবনে আকিল সে হুসাইনকে আসার জন্য খবর দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসলিম ইবনে আকিলকে তারা কতল করে দিল, শহীদ করে দিল। এরপরে বলল মুসলিম ইবনে আকিলকে জায়গা দিয়েছিল কে? বলে অমুক একজন বুড়ি মহিলা, একজন বৃদ্ধা মহিলা তাকে জায়গা দিয়েছিল, ওই বুড়ি মহিলাকে দুনিয়ার থেকে শহীদ করে দিল। এরপরে যারা মুসলিম ইবনে আকিল এবং হুসাইনের পক্ষে ছিল এমন অনেক সাহাবীকে, অনেক মানুষকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিল। এরপরে ওই কুফা নগরীতে ফুরাত নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ঠেকায় দিল। 400 জন, অনেকে বলে 4000 সৈন্য নিয়ে তারা যখন গেল, যাওয়ার পরে হুসাইনকে থামায় দিল। হুসাইনের সাথে ছিল মাত্র 72 জন মানুষ। অনেকেই বলেছেন 74, কেউ বলেছেন 76, 72 জন ধরলাম। 72 জন সাহাবী নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে যখন গিয়েছে, ওই জায়গার মধ্যে উনাকে ঠেকায় দিয়েছে। এখন কথা হলো, ফুরাত নদীর তীরে তিনাকে তারা ঠেকায় দিয়েছে। আসলে সেই জায়গার নাম আমরা কারবালা হিসেবে জানি, আসলে ওই জায়গার নাম কিন্তু কারবালা নয়। ওই জায়গার নাম কারবালা নয়, ওটা হলো ফুরাত নদীর তীরে, ফুরাত নদী পার বলতে পারেন, সেই জায়গায় মরুভূমি এলাকা, সেই জায়গায় ঠেকা দিয়েছে। একতলার কারবালা বলি কেন? কারণ হলো কার শব্দের অর্থ হলো জায়গা, বালা শব্দের অর্থ হলো মুসিবত। বুঝেন? বালা শব্দের অর্থ আমরা বলি না বালা মুসিবত থেকে দূর হয়ে যাক, বালা শব্দের অর্থ হলো মুসিবত, কার শব্দের অর্থ হলো জায়গা। যেহেতু হুসাইনের উপরে সেই জায়গায় মুসিবত এসেছিল, সপরিবারে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই জন্য পরবর্তীতে সেই জায়গার নাম হয়েছে কারবালা। কারবালা শব্দের শাব্দিক অর্থ হলো মুসিবতের জায়গা, মুসিবতের জায়গা। যেখানেই মুসিবত হবে আপনি শাব্দিকভাবে সেটাকেই আপনি কারবালা বলতে পারেন।
এটা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা কারবালা বলতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে আমরা বুঝে থাকি। এ বন্ধু এবার আসেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঠেকা দিল। এরপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সেমার ডাক দিয়ে বলল, এই হুসাইন তুমি কেন এসেছো? বলে আমি মানুষদেরকে বোঝাবো যে এজিদের যে ক্ষমতা এটা মানা যাবে না, এজিদকে তোমরা খলিফা হিসেবে মানবে না, এটা আমি মানুষদেরকে বোঝাতে চাই, তাহলে পরবর্তী ঝামেলা হবে। তারা বলল না না তুমি এটা বোঝাতে পারবে না, ইয়াজিদ আমাদেরকে হুকুম দিয়েছে তোমার সাথে যুদ্ধ করতে হবে, আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই, তুমি কি বলো, তুমি কি প্রস্তুত আছো? হুসাইন ডাকতে বললো, না না আমি যুদ্ধ করার জন্য আসি নাই, মাত্র আমি 72 জন সাহাবী নিয়ে এসেছি, তার মধ্যে আমার সন্তান আছে, স্ত্রী আছে, এরকম ধরনের মানুষ দিয়ে আমি কেমনে যুদ্ধ করব? আমি যুদ্ধের জন্য আসি নাই, তোমরা আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত করো না, আমি যুদ্ধের জন্য তৈরি নয়, তোমরা আমাকে হয় আমার মদিনায় ফিরে যেতে দাও, না হলে আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, না হলে পরে এমন কোন রাষ্ট্র যারা মুসলিম রাষ্ট্র সেখানে আমাকে পাঠিয়ে দাও, আমি চলে যাব, তোমাদের সাথে আমি এই মুহূর্তে যুদ্ধ করতে পারবো না। সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলল, না না আমরা তোমাকে কোথাও যেতে দেব না, এই মুহূর্তে এক্ষুনি আমরা তোমার সাথে যুদ্ধ করব, তুমি আমাদের সাথে যুদ্ধ করো, হয় তুমি যুদ্ধ করো না হলে আমরাই তোমাকে মেরে ফেলবো, তুমি এখন কি বলতেছো বলো? এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি অপারগ হয়ে গেছি, যুদ্ধ করার ইচ্ছা নাই, কিন্তু তোমরা যেহেতু আমাকে ছাড়বে না তাহলে করতে হবে। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। আস্তে আস্তে কাফের বেঈমানেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সমস্ত সাহাবীরা ছিল তাদেরকে একের পর এক তারা কতল করে দিতে লাগলো, তাদেরকে একের পর এক শহীদ করে দিতে লাগলো। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ভিতরে ঢুকিয়া, তারাও কিন্তু মুসলমান ছিল, ওই জালেমদের ভিতরে ঢুকিয়া এক পর্যায়ে দেখা গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হওয়ার পর ডাক দিয়ে বলতেছে, এই কাফের বেঈমানরা, এই বদমাশের দলরা, তোরা শোন, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার বড় তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি দাও, আমি তোমাদের কাছ থেকে একটু পানি পান করতে চাই, ফুরাত নদীর তীরে যেহেতু, এই ফুরাত নদী থেকে আমি একটু পানি পান করতে চাই, তোমরা কি বলো? জালেমের গোষ্ঠীরা ডাক দিয়ে বলে, হুসাইন না না আমরা তোমাকে পানি পান করতে দিব না। হুসাইন বলতেছে, কেন তোমরা পানি পান করতে দিবে না? পানি তো আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহর দেওয়া পানি আমি পান করব, তোমরা কেন বাধা দাও? বলে, না না যুদ্ধকালীন সময় পর্যন্ত আমরা তোমাকে এক ফোঁটা পানিও পান করতে দিব না। তিনি ডাক দিয়ে বললেন, তোমাদেরকে এই হুকুম কে দিয়েছে? আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেওয়া পানি তোমরা কেন আমার উপরে বন্ধ করে দাও? আমি ইয়াজিদের কাছে যেতে চাই। ইয়াজিদ কেন এমন হুকুম দিল যে পানি বন্ধ করে দিয়েছো তোমরা? এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা পানি পান করতে দেয় নাই। ফুরাতের নদীর তীরে তিনি ছিলেন, কিন্তু ফুরাতের এক ফোঁটা পানিও তিনাকে পান করতে দেওয়া হয় না। এক পর্যায়ে তিনার তাঁবুর ভিতর থেকে তিনার মাসুম বাচ্চা আলী আসগর নামে সন্তান, মাসুম বাচ্চা দুধের সন্তান, তিনারও পানি তৃষ্ণা লেগে গেল, স্ত্রীরও পানি তৃষ্ণা লেগে গেল। তিনার সন্তানকে তিনি কোলের মধ্যে নিয়ে ওই সমস্ত জালেমদেরকে ডাক দিয়ে বলতেছে, এই জালেমের গোষ্ঠী, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমি হুসাইনের সাথে তোমাদের বিবাদ, আমাকে তোমরা মারতে পারো, আমাকে তোমরা শহীদ করতে পারো, কিন্তু আমার এই ছোট্ট মাসুম বাচ্চা দুধের বাচ্চার সাথে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই, এর সাথে তো তোমাদের কোনো বিদ্বেষ নাই, তোমাদের কাছে একটু অনুরোধ করি, আমার এই দুধের বাচ্চাকে একটু ফুরাত থেকে পানি পান করাইতে দাও। এরে বন্ধু, দিলটাকে একটু নরম করিয়ে দাও, এ প্রাণের মুরব্বী, এ সোনার যুবক, দিলটাকে একটু নরম করে দাও। দেখো কি একটা আশ্চর্য ঘটনা ঘটে। হযরত হুসাইন দুধের শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনিয়া ডাক দিয়ে বলে, জালেমের গোষ্ঠীরা রে, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এ সীমার, তোমাদের কাছে আমার একটি অনুরোধ, আমার এই ছোট বাচ্চাকে একটু পানি পান করাইতে দাও, আমার ছোট্ট বাচ্চার জিহ্বাটা পানি তৃষ্ণায় শুকায় গেছে, একটু অনুরোধ করে আমার ছোট্ট বাচ্চাকে একটু পানি পান করাইতে দাও। ওরা ডাক দিয়ে বলতেছে, হুসাইন না না, তোমার সন্তানকে আমরা এই ফুরাত থেকে এক ফোঁটা পানি পান করতে দিব না। এক পর্যায়ে ছোট্ট মাসুম বাচ্চাকেও তারা পানি পান করতে দেয় নাই। এক পর্যায়ে
যখন এমন ভাবে কথা চলতেছিল, দূর থেকে এই সীমার ধারালো একটা তরবারি বাহির করিয়া, ধারালো একটা তীর বাহির করিয়া হুসাইনের কোলের দুধের বাচ্চার দিকে লক্ষ্য করিয়া তীরটা মারছে। হুসাইনের কোলের মধ্যে সন্তান, দুধের সন্তান, তীর মারার সঙ্গে সঙ্গে তীরটা টাচ করে আসিয়া ওই কসিম মাসুম বাচ্চার দেহের মধ্যে তীরটা ঢুকে গেছে, ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আলী আসগর তীরের আঘাত খাইয়া মাসুম বাচ্চা রক্তাক্ত অবস্থায় দুনিয়া থেকে শাহাদত বরণ করে যখন চলে যায়, হুসাইনের কোলের ভিতরে, কোলের মধ্যে দুধের শিশু বাচ্চা, বাবার কোলে সন্তানের লাশ রক্তাক্ত অবস্থায়। এমন অবস্থায় হুসাইন ভেঙ্গে পড়লেন, চিন্তা করলেন এই সন্তানকে তার মায়ের সামনে আমি কেমন করে দিব, সন্তান তো রক্তাক্ত অবস্থায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা অবস্থায়, তীরবিদ্ধ অবস্থায় যখন দুধের সন্তানকে তার মায়ের সামনে দিছে, মায়ের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে মা সন্তানের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। কারণ সন্তান মায়ের কাছে বড় দামি জিনিস, মা সন্তানকে বড় ভালোবাসে। যখন সন্তানের লাশটা মায়ের সামনে দেওয়া হয়েছে, মা সহ্য করতে পারে নাই, মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। এরে বন্ধু, সময় সংকীর্ণ, এই জন্য সংকীর্ণ করে বলতেছি। এরপরে হযরতে হুসাইন সহ তার স্ত্রীকে এই জালেমের গোষ্ঠীটা দুনিয়ার থেকে শাহাদত বরণ করাইছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ৮০টারও বেশি তারা তীরের আঘাত করেছিল। তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যখন মাটিতে পড়ে গেছে, এই সীমার নামের জালেম হযরত হুসাইনের বুকের উপরে বসিয়া হযরত হুসাইনের গলাটা কাটিয়া, এরপরে গলাটাকে তারা একটা প্লেটের মধ্যে করিয়া এবার চলে গেছে সেই দামেস্কে শহরে যাওয়ার পরে ইয়াজিদের কাছে যা ডাকতে বলতেছে, আমরা হুসাইনকে শহীদ করে হুসাইনের কাল্লা আপনার কাছে নিয়ে চলে এসেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাল্লা যখন নিয়ে গেছে, তখন ইয়াজিদ বলেছিল যে আমি তো তোমাদেরকে তাকে শাহাদত করতে হবে, তাকে শহীদ করতে হবে, তাকে মারতে হবে, এই পাওয়ার তো তোমাদেরকে আমি দিই নাই, তাকে আমি ঠেকাইতে বলছি, তাকে ধরতে বলছি, তোমরা তাকে মারছো কেন? এই ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে ইয়াজিদের দোষ তেমন একটা ছিল না, কিন্তু অনেকেই বলেন যে ইয়াজিদ উস্কানি না দিলে তো তারা মারতো না। দুইটার কিন্তু রেওয়ায়াত, ভালো করে বুঝেন। এই জন্য কেউ বলেছেন যে ইয়াজিদ সরাসরি একজন দোষী, যার নাম নিলে পারে মানুষ অনেকেই থুতু ফালায়। আবার অনেকে বলেছেন না, সে তো সরাসরি মারার হুকুম দেয় নাই। দুইটা রেওয়ায়াত। তো যাই হোক, আমি আগে বলেছি এগুলো ঘটনা কম বেশি হতেই পারে। সরাসরি বলতেছি, যারা ইসলামের পক্ষে ছিল আল্লাহ তাআলা তাদেরকে উত্তম যাজায় খায়ের দান করুক, আর যারা ইসলামের বিপক্ষে ছিল আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? এতটুকু বলতে পারি, কারণ কে দোষী আর কে নির্দোষ এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা ঘটনা যতটুকু জানলাম, এরকমই ঘটনা মোটামুটি প্রায় কিতাবে আছে। তো যাই হোক, আমরা কারবালার প্রান্ত হিসাবে, কারবালা হিসাবে বা আশুরা বা 10 মুহররম হিসাবে কিন্তু আমরা কারবালার প্রান্তের ঘটনাটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ঘটনা ঘটেছিল নবীজির ইন্তেকালের 50 বছর পরে। কত বছর পরে? 50 বছর পরে। তার মানে নবীজি যখন ছিলেন তখন কোরআন নাজিল হয়ে গেছে, নবীজি যেগুলো বলেছেন সেগুলো হাদিস হয়েছে। আর কারবালা এটা হলো একটা ঘটনা, এটা কিন্তু কোরআনের কোনো আয়াত না, হাদিসের কোনো অংশ নয়, এটা একটা ঘটনা। আর ঘটনার মধ্যে কিন্তু কম বেশি হতেই পারে। তো যেটাই হোক, পরিশেষে আবারও বলতেছি, যারা ইসলামের পক্ষে ছিল আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ যাজায় খায়ের দান করুক, আর যারা ইসলামের বিপক্ষে ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করুক এবং তাদের শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করুক।
আসেন, যেহেতু সময় খুবই সংকীর্ণ, আমাদের এখানে হালকা জিকির হয়, অল্প সময় হালকা জিকির করব, এরপর আদান হবে, নামাজ হবে, যত টাইমে নামাজ হবে ইনশাআল্লাহ। হালকা জিকিরের আগে আমরা চক্ষুটাকে বন্ধ করে দিয়ে একটু মোরাকাবা করি, কবরের কথা খেয়াল করি, কবরের কথা খেয়াল করে আমরা আল্লাহ নামে জিকির করবো অল্প সময়ের জন্য। একটু সবাই চক্ষু দুটা বন্ধ করে দেন এবং মনে মনে খেয়াল করেন যে এই যে আমি মারা দিতেছি, এই তো আমার কাফন পরানো হতেছে, এই যে আমার মনে হয় গোসল দেওয়া হতেছে, এই তো আমার কবর নামানো হতেছে, এখন আমার কি উপায় হবে? এ বাজান, একটু চক্ষুটাকে বন্ধ করে দাও, বন্ধ করে একটু খেয়াল করো, এই পৃথিবীতে কেউ থাকে নাই, আমরাও একদিন এই পৃথিবীতে থাকবো না। পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। কে আমার সাথী হবে? কে আমার বন্ধু হবে? না না, কেউ আমার বন্ধু হবে না। আমার বাবা আমার সাথে যাবে না, আমার মা আমার সাথে যাবে না, আমার ভাই আমার বন্ধু আমার সাথে যাবে না। একা একা খালি হাতে মাল সম্পদ সব দুনিয়াতে রেখে একা একা কবরে যাওয়া লাগবে। এ বন্ধু, মৃত্যুর ঘন্টা যখন বাজিয়া যাবে, মালাকুল মউত আজরাইল যখন আমার আপনার সামনে দাঁড়ায়া যাবে, যখন আমার রূহটা বাহির করার জন্য মালাকুল মউত আমার সামনে চলে আসবে, এ বন্ধু রে, জানি না মালাকুল মউত আমার সামনে কেমন করে আসবে। যদি আমি নেককার হই তাহলে তা আমার জন্য মৃত্যুটা হবে একটা শান্তি, আর যদি আমি বদকার হই মৃত্যুটা আমার জন্য হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। যখন মালাকুল মউত আজরাইল আমার রূহটা কবজ করার জন্য আসবে, মালাকুল মউত যখন একজন গুনাহগারের কাছ থেকে যখন রূহটা বাহির করতে যাবে, রূহটা বাহির হতে যাবে না, রূহটা ছুটাছুটি শুরু করে দিবে। এরে বন্ধু, মালাকুল মউত আজরাইল একেবারে কাপড়টাকে নিংড়ায়া যেমন আমরা পানি বাহির করি, ওই মানুষটাকে ধরে এমন করে নিংড়ায়া নিংড়ায়া তার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে। রূহটা কবজ হয়ে যাওয়ার পরে মা কাঁদবে, বাবা কাঁদবে, পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে, কেউ আমার রাখতে পারবে না। এরে বন্ধু, শেষ বিদায় নিয়ে আমাকে কিন্তু একেবারে অন্ধকার কবরে যাওয়ার শোয়া লাগবে। ওই অন্ধকার কবরের মধ্যে আমার সাথে কেউ থাকবে না, অন্ধকার কবরের সাথী নাই, বাতি নাই, কেউ আপন নাই, কিন্তু একজন আপন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়াতে যদি সে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, সে আল্লাহরে যদি ডেকে যেতে পারি, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহ আপনার আমার সাথে হয়ে যাবে। এই জন্য সে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকবো। আল্লাহ